রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবা, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নাই, অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি নেই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে, মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত। আর আমি বহুদিন বলছি এই কথা, কোরআনুল কারীমে এই কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই, সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর ইলম থেকে, আল্লাহর ইহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছেন। যেই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না, আমি না যাইনি, এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছেন, গুনে রাখছেন। এর আওয়াজ আবার আরেক রকম বানাচ্ছে, গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো। একটা বছর 1 মিনিট, 2024 সাল, 1 মিনিট কল্পনা করি
আমার হায়াতের একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। লিগাদিন মানে আগামীকাল, মানে আখিরাত, কিয়ামত। তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো, ওয়াল তানজুর, লক্ষ্য করো। তাহলে আমরা একটু হিসাব করি। 2024 সাল, এক বছর, আগামীকালকে আর 24 সাল বলা হবে না, 2025। কি আশ্চর্য, গত এক বছর যাবৎ বলে আসছি 24 24 24, আগামীকাল থেকে আর এটা বলা যাবে না 25। তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল? আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন, আমার মালিকের গোলামি করলাম কেমন? গত এক বছর যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু বলো তোমার জিন্দেগিটা কেমন গেল? হাসো, দাঁড়াইয়া হাসো, তোমার হাসি দাঁড়াইয়া হাসো, সবাই দেখো। তো লক্ষ্য করে দেখো, ইনসাফের সাথে ভাইবা দাও। গত এক বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল? এই হাইওয়ান, চতুষ্প জন্তু জানোয়ারের মতো একটা জিন্দেগি কাটে, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করে, যে খায় ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দেগি শেষ হলো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি, আমরা নিজের হিসাব রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো। তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার। আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি বুঝবা, যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমলনামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমলনামা আমারে দেখাইলেন।
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরে এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে,